আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে রান্না করব দেখে চলে আসলাম টেবিলটা পরিষ্কার করার জন্য। রান্না করার আগে টেবিলটা পরিষ্কার না করলে ভালো লাগে না। রাতে রান্না করছিলাম, ওইভাবে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করা হয়েছিল না। এর জন্য ভাবলাম যে রান্না করার আগে একটু সুন্দর করে পরিষ্কার করে নেই, তাহলে রান্না করতে ভালো লাগবে। ওই টেবিলটা পরিষ্কার করে এই টেবিলের থালা বাসনগুলো বাহিরে নিয়ে রেখে আসলাম মাজার জন্য। এখন এই টেবিলটা একটু পরিষ্কার করে নিতেছি। টেবিলের উপরের কাগজটা আসলে ছিঁড়ে গেছে, সেটা দিয়ে পানি ঢুকে যায়, এর জন্য উপরের কাগজটা ফেলে দিছি। তারপরে চলে আসলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য। এখানে আমি সব থালা বাসন নিয়ে আসছি, এখন সেইগুলো একটু সুন্দর করে ধুয়ে নিব। আসলে সকালের দিকে থালা বাসনগুলো একবারে পরিষ্কার করে নিলে সারাদিন অত চাপ থাকে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং কি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যখন ভয়েস দিই তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, এর জন্য বাইরে থেকে একটু শব্দ আসতে পারে। থালা বাসনগুলো আমার ধোয়া শেষ, এখানে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায়, না হলে টেবিলে রাখলে টেবিলটা ভিজে যাবে। এখন চলে যাইতেছি ঘরের দিকে। দেখেন বৃষ্টিতে কি পরিমাণ মাটি ধুয়ে নিয়ে গেছে। চলে আসলাম, কারেন্ট আছে তাই ভাবলাম যে রাইস কুকারে ভাতটা বসাই দেই, কারণ বৃষ্টি নামতেছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। এই জন্য ভাতটা বসাই দিলাম। আজ রান্না করব পটল ভুনা আর কাঁকরোল ভাজি। পটলটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, সুন্দর করে একটু ভাজা করে নেব। পটল ভুনাটা আমার রান্না করা শেষ। এইভাবে রান্না করলে পটল ভুনাটা অনেক স্বাদ হয়, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে কাঁকরোলটা একটু ভাজি করে নিতেছি। কাঁকরোল ভাজিটা আসলে তিতা লাগে না দেখে সবাই খেতে চায়। উস্তা ভাজিটা যেমন তিতা লাগে এর জন্য কেউ খেতে চায় না, আর কাঁকরোল ভাজি তো তিতা লাগে না, এর জন্য সবাই পছন্দ করে। ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এদিকে আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে, বলতেছে আমাকে খাবার দাও। এর জন্য আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম। ছেলে এখন খাবে না, সে পরে খাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।